বাঙালি মানেই পিঠে পুলি পায়েস পাটিসাপটা এসব ভালো লাগার জিনিস, তাই না? আশা করি সকলে খুব ভালো আছো। নমস্কার বন্ধুরা, আমি মালা। পৌষ পার্বণে তাই প্রত্যেকটা বাঙালি ঘরে ঘরে পিঠে তৈরি হবেই। তবে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি ওই একদিনেই তো সব রকম পিঠে তৈরি করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। নতুন গুড় ওঠা মানেই ঠান্ডা আমের যতদিন আছে ততদিন পিঠে উৎসব চলতেই থাকে। তাই আজকে বানাচ্ছি কমলা লেবু দিয়ে ক্ষীরকদম পিঠে আর কমলা লেবুর পিঠে। তো চলো শুরু করে দেওয়া যাক। দুটো কমলা লেবু ছাড়িয়ে আমি রস বের করে নিচ্ছি, তারপর ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে কোনো বীজ এর মধ্যে না থাকে। এবারে কমলা লেবুর রসের মধ্যে একটু সামান্য অরেঞ্জ ফুড কালার মিশিয়ে দিচ্ছি। এবার একটা পাত্রে জল গরম করতে দিয়ে দেব আর কমলা লেবুর রসটাও ওর মধ্যে ঢেলে দেব। আমি 2 কাপ মতন চালের গুঁড়ো মাখতে যতটা জল লাগবে সেই মতন আন্দাজ করে জল নিয়েছি। তোমাদের যদি জলের পরিমাণ একটু বেশি হয়ে যায় তাহলে তোমরা আরেকটু চালের গুঁড়ো মিশিয়ে অ্যাডজাস্ট করে নিও। জলটা ভালো করে ফুটলে ওর মধ্যে চালের গুঁড়ো, আটা আর সামান্য একটু লবণ দিয়ে হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে যতক্ষণ না পর্যন্ত ওই চাল গুঁড়োর মিক্সচারটা হাত দিয়ে মাখা যায় ততক্ষণ একটা কাজ করে নিই চলো। 1 চামচ মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে রেখে দিই একটা পাশে। এবারে একটু গরম থাকা অবস্থাতেই চালের আটার ডোটা মাখতে হবে। মিনিট 5 মতন মাখতে হবে, সেটাকে আস্তে আস্তে, খুব গরম তো একটু সাবধানে মাখতে হবে। এই পর্যায়ে যদি একটু জলের প্রয়োজন হয় তাহলে সামান্য গরম জল ব্যবহার করা যেতে পারে। এই ডোটা মাখা হয়ে গেলে মিনিট 5-7 মতন এটাকে রেস্টে রেখে দিতে হবে একটা চাপা দিয়ে। এবারে ডেচকিতে একটু জল গরম হতে দেব আর চালের আটার ডোটার থেকে একটু একটু করে ডো নিয়ে লেচি কেটে হাতের সাহায্যে গোল করে বাটি আকৃতির শেপ দিয়ে তাতে আগে থেকে নারকোল আর পাটালি গুড় দিয়ে করা পুর অল্প অল্প করে ভরে দেব আর মুখ বন্ধ করে গোলাকার একটা শেপ দিয়ে দেব। এভাবে একটা একটা করে গড়ে নিয়ে ওই যে ভেজানো গোবিন্দভোগ চাল ছিল সেই চালের উপরে কদমের আকৃতির জিনিসটাকে দিয়ে চালের কোট করে নেব। আমি তো এখানে 2 রকম পিঠে বানাচ্ছি, তাই কিছুটা এই কদম ফুল বা কমলা ক্ষীরকদমের আকৃতির বানিয়ে নেব আর বাকিটা পরে কাজে লাগবে বলে সেই ডোটা একটা ভেজা কাপড় চাপা দিয়ে রেখে দেব যাতে উপরের অংশটা বেশি ড্রাই না হয়ে যায়। আমি যেহেতু আগে থেকেই নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম তাই এই পিঠে দুটো বানাতে আমার ভীষণ সুবিধা হয়েছে। তোমরা যদি ক্ষীরের পুর দিয়েও এই পিঠেগুলো করতে চাও তাহলে করতেই পারো, খেতেও অপূর্ব হবে। নারকেলের পুর বা ক্ষীরের পুর বানানোর রেসিপিটা যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানিও, আমি শেয়ার করে দেব। এবারে ফুটন্ত জলের উপরে একটা ঝাঁঝরি রেখে ওই ক্ষীর কদমের পিঠেগুলো দিয়ে দেবো একটা একটা করে এবং চাপা দিয়ে স্টিমে মিনিট 10 মতন কম আঁচে সেদ্ধ হতে দেব। যতক্ষণ এই ক্ষীরকদম পিঠে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কমলালেবু আকৃতির পিঠেটা গড়ে নিই চলো। আবার ওই চালের আটার ডো থেকে লেচি কেটে বল আকৃতির করে নেব এবং মাঝখানে গর্ত করে নারকেলের পুর ভরে দেব। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে প্রত্যেকটা পিঠের গায়ে দাগ দিয়ে ফুলের আকৃতির করে নেব আর মাঝখানে একটা করে লবঙ্গ দিয়ে দেব। যেহেতু কমলা রঙের দেখতে তাই যেন কমলা লেবুর মতন লাগছে, তাই না? আমি যতটা চালের গুঁড়ো নিয়েছি তাতে 6টা ক্ষীরকদম পিঠে আর 6টা কমলা লেবু পিঠে হয়েছে। তোমাদের আরও বেশি পিঠে করতে হলে চালের গুঁড়োর পরিমাণটাও বেশি লাগবে। আমার যতটা প্রয়োজন হয়েছে আমি ততটাই করেছি। এবারে 10 মিনিট পর ক্ষীরকদম পিঠে তৈরি হয়ে গেল কিনা ঢাকনা খুলে দেখে নেব আর একটা একটা করে তুলে নেব আর ঝাঁঝরিটা ভালো করে পরিষ্কার করে আবার স্টিমের উপরে চাপিয়ে দেব যাতে কমলা লেবু পিঠেগুলো তৈরি করে নিতে পারি। তো চলো, আমাদের কমলা লেবুর ভাপা পিঠে একদম রেডি। নলেন গুড় দিয়ে পরিবেশন করলেই হলো। এই পিঠে গরম গরম খেতেই অসাধারণ লাগে, তবে ঠান্ডা হলেও মন্দ লাগবে না।
আজকালকার বাচ্চাদের মধ্যে এই পিঠে পুলি পার্বণের ঐতিহ্য যেন দিনে দিনে কমে আসছে। এভাবে কালারফুল পিঠে বানিয়ে দিলে দেখবেন তারাও কিন্তু ভীষণ উৎসাহ পাবে আর সবার সঙ্গে আনন্দ করে জমিয়ে খাবে, আর আমাদের সংস্কৃতিও বজায় থাকবে। আমি একটা ক্ষীরকদম পিঠে আর একটা কমলালেবু পিঠে মাঝখান থেকে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, দেখেই যেন খেতে ইচ্ছা করছে এই পিঠেগুলো। আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা থেকো আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও। আর এটা ঘরে তৈরি করে একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানিও তোমাদের এটা দেখতে বা খেতে কেমন লেগেছে, তাহলে আমিও উৎসাহিত বোধ করব। আর কি কি রেসিপি পিঠে সংক্রান্ত হোক বা যে কোনো রান্না সংক্রান্ত তোমরা আমার কাছে দেখতে চাও সেটা আমাকে জানিও কমেন্ট করে, আমি অবশ্যই চেষ্টা করব শেয়ার করে দিতে। ভালো থেকো তোমরা, আজ তাহলে আসি, টাটা।